বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ফারুল আক্তার। আমার স্বামীর নাম হচ্ছে হাজি হোসেন আহমেদ হুসাইন, মার্কেট শান্তিরাট 3 নম্বর ওয়ার্ড। আমার স্বামী মৃত 2023 ইনি মারা গেল। আমার স্বামী, আমি হচ্ছে দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রী ঘরে হয়েছে 3 সন্তান, আমার ঘরে হয়েছে 3 সন্তান। প্রথম স্ত্রীর 3টা ছেলে আমার স্বামী মারা যাবে মৃত্যুর পরে এরা যে তার নামে যে সম্পত্তি ছিল সমান অধিকারে তাদেরকেও দিছে, আমার ছেলেদেরকেও দিছে। আরও ওয়ারিসের সম্পত্তি প্রায় 280 সে সম্পত্তি রাখিয়ে গেছে। তারপরে তারা 3 সন্তান মিলি তাদের বসে আছে, কেউ লন্ডন, কেউ সৌদি, কেউ আমেরিকা। এই 3 জন প্রভাবশালী, মানে এদেরকে লোকটা ভাড়া করিয়ে নি, মানে আমার উপর বড় আক্রমণ করছে, আমার উপর হামলা করতেছে। এখন আজগর আমিরে আমার কাছে 50 লক্ষ টাকা চাঁদা দাবি করছে। আমি টাকা দিতে পারি না কোথেকে, হে আমার উপর অত্যাচার জোরম শুরু করছে। হে আমার থেকে 50 লক্ষ টাকা আছে চাঁদা চাইছে, আমি চাঁদা দিতে পারি না কোথেকে। সে আমার উপর মামলা অনেক কিছু, অনেক আগাগিরি পথের ইশারা তো নামাই আমাকে অবরস্ত করছে। মানে আমি কি বলুম, আমি লজ্জে বলতে পারি না মানুষের কাছে। আমি বাজারের সভাপতির কাছে গেছি, সেক্রেটারির কাছে গেছি, চেয়ারম্যানের কাছে গেছি, মেম্বারের কাছে গেছি, প্রশাসনের কাছে গেছি, টিউনি সাহেবের কাছে গেছি, এসপির কাছে গেছি। আমি অনেক জায়গায় ধারে গেছি, আমি কোনো বিচার পাই না। তাদের সন্ত্রাসী বাহিনীরা শান্তিরহাট সরাদারি 6 নম্বর ওয়ার্ডের আবুতের মেম্বারের ছেলে রাজন মিয়া, সৌজ মিয়া, সিরাজের ছেলে খোকন, আব্দুল হাকিম, মনোয়ারার ছেলে বাবু সবুজ, এরা আমার অকমানি অবদস্থ অনেক কিছু করছে। আমরা অনেকটা বাজার করে অনেকটা মামলা হরানি করতেছে, মানে একটা দলিল বেলা মামলা হরানি করি আমার সব নিষ্পাত করিয়ে লাইছে। আমার 3টা ছেলে না বালক, আমি এদেরকে পড়ালেখা করতেছি পারতেছি না। আমি খানায় পেলে আমি একবার আবার জোগাড় করতে পারতেছি না। আমার কোরে মামলা আছে, আমি হাজিরা দিতে পারতেছি না। আমার একটা ক্লাস 10-এ বাচ্চা, আমি পরীক্ষা পেতে পারতেছি না। বহুত কষ্ট করি আমি গাইড কিনে দিতে পারি না, আমি কিনে দিতে পারি না। এদের অত্যাচারে আমি শান্তিরহাট বাজারে আমি থাকতে পারতেছি না। আমার ভাড়াটিয়া গলে আমার ঘর ভাড়া দে না, হে চাঁদা তুমি ঘর ভাড়া নেই অনেক মূল্য। আমার দিন 50 উঠে, মানে আমি এমন কষ্টের ভিতরে আছি 3টা বাচ্চা নিয়ে। আমি দিনও খেতে পারি না, আমাকে এত কষ্টের ভিতরে দেখছি। আমি প্রশাসনের কাছে বিচার চাই এটা নিয়ে। আসসালামু আলাইকুম, আমি তাসলিমা আক্তার। আমার মা ফারুল আক্তার। আমার বাবা হুসাইন আহমদ মৃত 2023 সালে 20 এপ্রিল মারা গেছে। এবং আমার বাবাকে পোস্টমর্টম করা হয়েছে আমার মা মেরে ফেলছে বলে, কিন্তু পোস্টমর্টম রিপোর্টে কিছু আসে নাই। তারপর আমার আগের ঘরের 3 ভাই মিলে একটা লোককে ধরে, ছাত্রদল আজমিরকে, তাকে নিয়ে এবং হস্তক্ষেপ করে অনেক জোরপূর্বকভাবে 50 লাখ টাকা দাবি করে আমার মায়ের কাছ থেকে। আমার মা না দিতে পারায় আমার মাকে টর্চার করে, অনেক মারধর করে। এভাবে দেখেন যেভাবে মারছে আমার মাকে, এভাবে মেরে টর্চার করে, ঘর বাড়ি ভাঙচুর করে, এবং কি ভাড়াটে টাকা না দেওয়ার কারণে আমার মার থেকে জোরপূর্বকভাবে অনেক টাকা চায় এবং ঘর থেকে অনেক কিছু নিয়ে ভাঙচুর করছে এবং ঘর ভাড়াগুলো নিয়ে যায় এখন। আর আমার মার সব কিছু টর্চার করে নিয়ে গেছে বাড়ি থেকে যা ছিল। আমার ভাইকেও মারছে। আমরা এখন ন্যায্য বিচার চাই। অনেক জায়গায় গেছি, থানায় গেছি, বসুরহাট কোম্পানিগঞ্জ উপজেলা এমপির কাছে গেছে, সেখানে আবার আমাদের বাড়ির চেয়ারম্যান মেম্বার সবার কাছে গেছে, কোনো বিচার পাই নাই। এবং আমরা ন্যায্য বিচার চাই এটা।